আজ 12 বছর ধরে হাঁস পালতেছি। এই হাঁস পালার নির্ভর করে আমি ছোট ভাই পড়াশোনা করাইছি বা আমার গোটা ফ্যামিলি চালাইছি, কিছু সম্পদ রাখছি। আপনার বাক্সিপাড়া 4 কাঠা জায়গা রাখছি আমি, আর আমার এলাকায়ও কিছু রাখছি। মুরগি পালনের থেকে হাসপাতালে কেমন লাভ? হাঁস পালন মনে করেন মাঠে ঘাটে খায়, খাবারই অর্ধেক লাগে। মুরগি তো পুরাটাই কিনে খাওয়ান লাগে, ঘরে খাওয়ান লাগে আর কি। আর আমাদের হাঁস পাললে পরে দেখা যায় যে ধানের সিজনে যেমন ধান খাওয়াচ্ছি, জমির যে ধানটা পড়ে থাকতেছে ওইগুলো খায়াই মনে করেন কি ফুরাইতে পারছে না। আর প্রতিদিন যা ইনকাম হয় সেটা তো আর এক্সট্রা কোনো খাবার দেওয়া লাগে না, পুরাটাই ইনকাম আমাদের হাতে আসে। এখন এই ডিমের দাম, মাংসের চাহিদা কেমন? দাম কেমন? ডিমের এখন বর্তমান ডিম 17.5 টাকা থেকে 18 টাকা পাইকারি বিক্রি করতেছি পিস, প্রতি পিস। আচ্ছা। আর মনে করেন মাংস কথা বললেই দেখা যায় যে এক একটা হাঁস 650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, 650 টাকা পিস। চাহিদা কেমন ডিম এবং মাংসের? দুইটাই চাহিদা প্রচুর পরিমাণ, মনে করেন দিতেই পারছি না আমরা। প্রথম আপনি শুরু করেছিলেন কত দিয়ে হাঁস দিয়ে? সর্বপ্রথম আমি 80টা হাঁস দিয়ে শুরু করি ব্যবসা। সর্বশেষ কত দিয়ে হাঁস আপনার হয়েছিল? 2500 হাঁস হয়েছিল। 2500 হাঁস প্রতিদিন ডিম দেয় কত দিয়ে? 1800-1900 করে ডিম দিয়েছে। আচ্ছা, আপনাদের এই চরে পানির সময় কেমন করে হাঁস পাললেন, আর এখন শুকনা বছর কিভাবে পালতেছেন? যখন পানি ভরপুর পানি ছিল, রোড গার্ড ডুবানো, তখন আমরা বাইরে নিয়ে যাই, যেমন পাবনা চর অঞ্চলে নিয়ে যায় রাখছি বা বগুড়ার সাইডে রাখছি। আর এখন মনে করেন আমার এলাকায় জায়গা বাসা হয়ে গেছে, এখন এলাকায় নিয়ে চলে আসছি। এই হাঁস পালন করে আপনি কি কি করেছেন? হাঁস পালন করে আমি মোটামুটি কয়েক বিঘে জমিও করছি। আপনার মতো জায়গায় আমি একটা বাসার যে পজিশন করে রাখছি আর কি। আর ছোট ভাই পড়াশোনা করাইছি, আমার ছেলে মেয়েকেও পড়াশোনা করাচ্ছি, বা আপনার সচ্ছলতা আছে আপনার? হ্যাঁ, আর কি অনেক সচ্ছলতায় দাঁড়াইছে আর কি।